গল্পটি শুরু হয় সাইবেরিয়ার এক দূরবর্তী কারাগার থেকে। সেখানে অনেক জার্মান সৈন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া অসংখ্য জার্মান সৈন্যকে বন্দী করে রেখেছিল, আর তাদের দিয়ে কয়লার খনিতে দিনরাত কাজ করানো হতো। জেলখানার নিরাপত্তা খুব কড়া ছিল না, কিন্তু তারপরও কেউ পালানোর কথা ভাবত না, কারণ চারপাশে ছিল শুধু বরফ আর বরফ। এই জেলখানা মানুষের বসতি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ছিল, আর কেউ যদি পালাত, সাইবেরিয়ার হাটকাঁপানো ঠান্ডায় বেঁচে থাকা অসম্ভব ছিল। তাই কোনো বন্দী এখানে থেকে পালানোর চিন্তাও করত না। এই জেলখানা ছিল এক বন্দী, ক্লেমিন ফুরেল। সে ছিল খুব বুদ্ধিমান মানুষ। তার 2-5 বছরের সাজা হয়েছিল, কিন্তু সে তার জীবনের এত বড় অংশ এখানে নষ্ট করতে চায়নি। তার একটাই স্বপ্ন ছিল, পালিয়ে গিয়ে নিজের স্ত্রী ও কন্যার কাছে ফিরে যাওয়া। একদিন সে সুযোগ পেয়েই গেল। চুপি চুপি কয়লা বহনকারী এক মালগাড়িতে লুকিয়ে পড়ল এবং জেল থেকে বেরিয়ে গেল। দেয়াল পেরিয়ে যখন সে মুক্ত আকাশের নিচে তারাভরা আকাশ দেখল, তার মনে আনন্দে ঢেউ উঠল। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। কিছু দূর যাওয়ার পর ট্রেন থেমে গেল, আর জানালা দিয়ে তাকাতেই দেখল এক রাশিয়ান সৈন্য বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ক্লেমিন ধরা পড়ে গেল। তাকে শাস্তিস্বরূপ খোলা আকাশের নিচে এক সেলে বন্দী করে রাখা হল। প্রচণ্ড ঠান্ডা ও তুষার বৃষ্টিতে তার অবস্থা খারাপ হয়ে গেল। দুদিন পর ওয়ার্ডেন তার কাছে এল। কোনো শারীরিক শাস্তি না দিয়ে শুধু বলল, তোর সাথীরা তোকে অপেক্ষা করছে। কি ক্লেমিন যখন তার সাথীদের কাছে ফিরে গেল, সবাই রাগে ফুঁসছে। কারণ তার পালানোর জন্য পুরো গ্রুপকে 2 দিন ধরে না খাইয়ে রাখা হয়েছিল। সবাই মিলে তাকে প্রচণ্ড মারধর করল, এমনভাবে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হল। হাসপাতালে থাকা ডাক্তারটিও একজন জার্মান বন্দী ছিল। জ্ঞান ফিরে আসতেই ক্লেমিন তাকে বলল সে আবার পালাতে চায় এবং সাহায্য দরকার। ডাক্তার অবাক হয়ে গেল, কিন্তু তারপর বলল, এখান থেকে জীবিত বের হওয়া অসম্ভব। বাইরের ঠান্ডা মানুষকে মুহূর্তেই মেরে ফেলবে। কি তারপরও ডাক্তার একটি সত্য কথা বলল, যারা এখানে কয়লার খনিতে কাজ করে তাদের মৃত্যুও প্রায় নিশ্চিত। বাতাসে কার্বনের মাত্রা এত বেশি যে সবাই ক্যান্সারে আক্রান্ত হয়। ডাক্তার বলল, তোমাকে অন্তত একবার চেষ্টা করা উচিত। কি সে তার সমস্ত গরম কাপড়, জুতো, প্রয়োজনীয় জিনিসপত্র ও একটি বন্দুক ক্লেমিনকে দিয়ে দিল। ডাক্তার নিজেও একসময় পালাতে চেয়েছিল, কিন্তু 1 সপ্তাহ আগে জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে, আর তার হাতে মাত্র 1 মাস বাকি। সে একটি লাঞ্চবক্স ক্লেমিনকে দিয়ে বলল, যদি বেঁচে থাকো, আমার পরিবারকে এটা দিয়ে বলবে আমি আর বেঁচে নেই। এইবার ক্লেমিন ট্রেনের সাহায্য নিল না। সারারাত হেঁটে চল। সকাল হলেও থামল না, কারণ জানত পেছনে সৈন্যরা থাকতে পারে। ওয়ার্ডেন খবর পেল যে ক্লেমিন পালিয়েছে। সে সরাসরি ডাক্তারের ঘরে গেল, কিন্তু তখন ডাক্তার আত্মহত্যা করে ফেলেছিল, কারণ সে জানত ক্লেমিন পালালে তাকে ভয়াবহ নির্যাতন করা হবে। ওয়ার্ডেন সৈন্যদের ক্লেমিনকে খুঁজে আনার আদেশ দিল, জীবিত ফিরিয়ে আনো। কিন্তু কয়েকদিন খোঁজার পরও কোনো হদিস পাওয়া গেল না। বরফ পড়ায় ক্লেমিনের পায়ের ছাপ মুছে গিয়েছিল, তাই তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। সবাই ভাবল সে ঠান্ডায় মারা গেছে। কিন্তু ওয়ার্ডেন বলল, ক্লেমিন শক্ত মানুষ, এত সহজে মরবে না। এদিকে ক্লেমিন তুষারের ঝড় ভেদ করে এগিয়ে চলেছে। জেল থেকে পালানোর 9 দিন পর হঠাৎ সে কুকুরের ঘেউ ঘেউ শুনল। পিছনে তাকিয়ে দেখে একটা স্লেজ তার দিকে আসছে। ঠিক তখন ঘুম ভেঙে গেল। ওটা ছিল শুধু স্বপ্ন। সে টানা 9 দিন ধরে হাঁটছিল, আর তার খাবার শেষ হয়ে গিয়েছিল। ক্ষুধা ও ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। কিছুদিন পর ক্ষুধায় অচেতন হয়ে পড়ল। জ্ঞান ফিরে দেখে এক সিল মাছ সামনে। আশার আলোচ বলে উঠল। সে বন্দুক তুলে গুলি চালাল, কিন্তু দুর্বলতায় গুলি মিস হয়ে গেল, আর সিল পালিয়ে গেল। এতদিন পর বাঁচার এক সুযোগ এসেছিল, সে হারাতে চাইল না। সিলের পিছু নীল, কিন্তু বরফ ভেঙে পানিতে পড়ে গেল এবং পায়ে আঘাত পেল। তবুও থামল না। অবশেষে আবার সিলটিকে দেখে শেষ গুলিটা চালাল। এইবার লক্ষ্যভেদ করল। সে সিল কেটে পেট ভরল, বিশ্রাম নীল এবং আবার পথে বেরিয়ে পড়ল। মাস কেটে গেল। প্রায় 2 মাস পর দূরে একটা ছোট গাছ দেখতে পেল। তার কাছে এটি ছিল যেন এক খাজানা। মানে বরফের রাজ্য শেষ, সামনে বনাঞ্চল শুরু। বনেতে ঢুকে কাঠ জড়ো করল, আগুন জ্বালাল, আর বহু মাস পর শান্তিতে ঘুমাল। কিন্তু পরের দিন আবার ঝড় এল। ওয়ার্ডেনও এখনও খোঁজ চালাচ্ছিল। 500 কিলোমিটারের ব্যাসার্ধে খুঁজে দেখার নির্দেশ দিয়েছিল। বনের পথে হঠাৎ এক তীব্র ঝড়ে বিশাল গাছ ভেঙে ক্লেমিনের উপর পড়ে গেল। সৌভাগ্যক্রমে সন্ধ্যায় 2 জন শিকারী সোনা খুঁজতে এসে তাকে দেখে বাঁচিয়ে ফেল। তারা 3 জন একসাথে যাত্রা শুরু করল। কয়েকদিন পর তারা বরফ অঞ্চল ছেড়ে বেরিয়ে এল। পথে একটি নদী পেয়ে তারা কাঠের নৌকা বানাল। নদী পার হওয়ার সময় এক ব্যক্তি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেল। সে সাঁতার জানত না, ডুবে যাচ্ছিল। ক্লেমিন ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাল, কিন্তু তৃতীয় সঙ্গী লোভে পড়ে 2 জনকে ফেলে একাই চলে গেল, আর মৃত ভেবে তাদের সোনা নিয়ে নিল। পরে সেই বাঁচা ব্যক্তি রেগে গিয়ে তাকে গুলি করে হত্যা করল। তারপর সে ও ক্লেমিন পথ চলতে লাগল। কিন্তু আবার শীত ফিরে এল, বনে বরফে ঢাকা পড়ল। ভারী মালপত্র নিয়ে চলা কষ্টকর হচ্ছিল। ক্লেমিন সাহায্য করতে চাইলে সে সন্দেহ করে যে ক্লেমিন তার সোনা নিতে চায়। রাগে সে ক্লেমিনকে আঘাত করে অচেতন করে ফেলে। জ্ঞান ফিরলে দেখে নেকডের একদল তার দিকে আসছে। সে গাছে উঠতে থাকে, কিন্তু এক নেকডে তার পা ধরে টানে,
আর গাছটাও দুর্বল হয়ে ভেঙে পড়ে। ঠিক তখনই গুলির শব্দ শোনা গেল। শিকারীরা এসে তাকে বাঁচিয়ে দিল। তারা ক্লেমিনকে তাদের গ্রামে নিয়ে গেল এবং চিকিৎসা করাল। বহু বছর পর সে মানুষের বসতিতে পৌঁছেছিল। গ্রামের মানুষ তার প্রতি খুব দয়ালু ছিল। কয়েকদিন শান্তিতে কাটল। কিন্তু একদিন গ্রামের কাছে এক চিঠি এলো ওয়ার্ডেনের পক্ষ থেকে। লেখা ছিল, এক জার্মান সৈন্য আমাদের কারাগার থেকে পালিয়েছে। যে কেউ তাকে আশ্রয় দেবে সে রাষ্ট্রদ্রোহী গণ্য হবে। ক্লেমিনের মন ভারাক্রান্ত হল। সে জানত যদি থাকে গ্রামবাসীদের ক্ষতি হবে, তাই বিদায় নিল। যাওয়ার আগে মানুষগুলো তাকে খাবার, সরঞ্জাম আর এক শিকারী কুকুর দিল। এখন তার এক সঙ্গী ছিল, তাই একাকিত্ব আর তেমন লাগল না। তারা চলতে চলতে এক কাঠের কারখানায় পৌঁছল। কুকুর খাবারের গন্ধে ভিতরে ঢুকে পড়ল, আর ক্লেমিনও তাকে বাঁচাতে গেল। শ্রমিকরা তাকে চিনে ফেলল এবং মালিকের কাছে নিয়ে গেল। ক্লেমিন সব খুলে বলল। মালিক করুণা দেখিয়ে তাকে খেতে দিল এবং জার্মানি যাওয়া ট্রেনে তুলে দিল। ক্লেমিন খুশি ছিল, অবশেষে বাড়ির কাছে। কিন্তু জানত না মালিক ওয়ার্ডেনকে খবর দিয়ে দিয়েছে। ওয়ার্ডেন সৈন্যদের নিয়ে স্টেশনে অপেক্ষা করছিল। স্টেশনের কাছে পৌঁছে ক্লেমিন দূর থেকে সৈন্যদের দেখে ট্রেন থেকে লাফিয়ে পড়ে পালাল। কিন্তু পেছন থেকে গুলি ছুটল। সে ঘুরে দেখে তার কুকুর মরে পড়ে আছে। মন ভেঙে গেল, তবু থামল না। এক সেতুর ওপর উঠে নিচে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়ে বেঁচে গেল। দিন কেটে গেল। ক্লেমিন ধীরে ধীরে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলল। জেল থেকে পালিয়ে 7 বছর কেটে গেছে। একদিন সে মধ্য এশিয়ার এক গ্রামে মেলায় ঘুরছিল। মেলায় খাবার দেখে মন ভরে গেল, কিন্তু পকেট খালি ছিল। ঠিক তখন দুজন মেয়ে প্যানকেক বিক্রি করছিল। এক মেয়ে তার দিকে তাকিয়ে দয়া করে এক টুকরো প্যানকেক দিল। ক্লেমিন ধন্যবাদ জানিয়ে খেয়ে নিল। এটা দেখে মেলায় উপস্থিত এক বৃদ্ধ তার পিছু নিল। বৃদ্ধটিও একসময় বন্দী ছিল। পুলিশে না দিয়ে সে ক্লেমিনকে সাহায্য করল। নিজের ঘরে নিয়ে গেল, দাড়ি কাটাল এবং একটি ভুয়া পাসপোর্ট দিল যাতে সে রাশিয়ার সীমান্ত পেরিয়ে জার্মানিতে ফিরতে পারে। কয়েক সপ্তাহ পর ক্লেমিন সীমান্তে পৌঁছল। তার হৃদয় কাঁপছিল, যদি সৈন্যরা চিনে ফেলে বা পাসপোর্ট জাল প্রমাণ হয়। কিন্তু সব ঠিকঠাক হল। যখন সে সীমান্তের সেতুর মাঝখানে পৌঁছল, হঠাৎ এক তীব্র আলো চোখ খুলে দেখে সামনে ওয়ার্ডেন দাঁড়িয়ে। সে বুঝল এখনও রাশিয়ার মাটিতে আছে, মানে ওয়ার্ডেন তাকে গ্রেপ্তার করতে পারে। মন ভেঙে গেল। কিন্তু ওয়ার্ডেন পথ ছেড়ে দিল এবং বলল, এটা ছিল দুজন সৈন্যের লড়াই, এক আমি, এক তুমি। এখন তুমি জিতেছ। যাও, তোমার জীবন জিও। ক্লেমিন সীমান্ত পার হয়ে জার্মানিতে প্রবেশ করল। দূর থেকে নিজের স্ত্রী ও কন্যাকে দেখল। মেয়ে ঘুরে তাকিয়ে চিনে ফেল, দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরল। বহু বছর পর ক্লেমিনকে দেখে স্ত্রীর আনন্দের সীমা রইল না। তিনজন একে অপরকে জড়িয়ে ধরল। এভাবেই এই সত্য ঘটনা শেষ হয়।